আমি একটা ম্যানেজমেন্টের রোলে ছিলাম, মানুষজনকে নিয়ে চলেছি, পরিচালিত করেছি, সেটা কাজে লাগবে। কিন্তু আমি আমার একটা রাজনীতিবিদ হিসেবে আলাদা পরিচয় গড়তে চাই। বাবা প্রচুর কাজ করে গেছেন, তার থেকেও ভালো কাজ আগামী দিনে যাতে করতে পারি, বাবার আশীর্বাদ নিয়ে সেটাই লক্ষ্য থাকবে। মানুষের পাশে থাকবো, মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সমর্থন চাইছি। রাজনৈতিক মহল বলছেন যে রেকর্ড ব্রেক করবেন, 50,000-এর ওপরে নাকি আপনার মার্জিন হবে, কি মনে হচ্ছে? দেখুন, যখন আমার নাম ডিক্লেয়ার হয়েছিল আর কি, আমার মূল কাজ ছিল অত্যন্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো। তো আমি ছোট ছোট গোলে বিশ্বাসী, আমার যেটা কাজ ছিল সেটা আমি করেছি, 100% দিয়ে করেছি, মানুষের কাছে পৌঁছেছি। আমি পরিশ্রম করেছি এবং ফলাফলের চিন্তা আমি করছি না। মানুষ তার বিচার করবেন এবং গণতন্ত্রে মানুষই হচ্ছে গণদেবতা, তারা যে বিচারই করবেন আমি মাথা তুলে নেব। তবে বিগত দিনে বিশেষ করে মহিলা মেয়েদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে এবং প্রবীণদের যে ভালোবাসা, দোয়া, আশীর্বাদ এবং সমর্থন আমি পেয়েছি, তাতে আমি আশাবাদী যে সকলে মিলে একটা সুন্দর, উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা একসাথে মিলে কাজ করব। আপনারা শুনছিলেন আলিফা আহমেদ, তৃণমূলের ক্যান্ডিডেট। তিনি ভোট দিলেন সকাল সকাল। যেমনটা আপনাদের বলছিলাম যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন সকাল 7টা থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 2021 সালের নির্বাচনে আলিফার বাবা অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদের লিড ছিল প্রায় 47,000। এবার উপনির্বাচনে বাবার রেকর্ড ভেঙে বড় মার্জিনে জয় হয় কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। আর সকাল সকাল প্রার্থী তিনি ভোট দিলেন।